ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ান ডক্টর ইউনূসের সরকার। জানাবো শীতের মধ্যে কেন নির্বাচন চায় বিএনপি জামাত, এবং সর্বশেষে জানাবো বিচার আর সংস্কার হবে, তারপর ইলেকশন বললেন জামাতের আমির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ান ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে চলা সহিংসতায় সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা রক্ষায় এবার ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেখানে কিছু রাজনৈতিক দল ভারতীয় মুসলিমদের সাথে বাংলাদেশের নামও জড়ানোর চেষ্টা করেছে, যা নিয়ে গভীর প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সময়ে ভারতের মিথ্যা দাবি এবং বাড়াবাড়ির ঘটনায় বাংলাদেশ প্রায়ই প্রতিবাদ জানিয়েছে, তবে এবার ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদী সরকারের কাছে মুসলিমদের সুরক্ষার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে। সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা ওয়াকফ আইনের সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে। কিন্তু এই প্রতিবাদগুলি ধীরে ধীরে জাতিগত সহিংসতায় রূপ নেয়, আর মুর্শিদাবাদে সংঘর্ষের ফলে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় মুসলিমদের দাবি, তারা হিন্দুদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ করেনি, বরং আইনটির বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলেন। কিন্তু এই সহিংসতায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক স্বার্থের বাস্তবায়নে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দাঙ্গার সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতার দাবি তোলেন। এতে ভারতীয় সরকারের কিছু পক্ষ থেকে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয়, যা তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে সমালোচনায় জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের নাম জড়ানোর যে কোনো চেষ্টা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহীনতার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার, এবং ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এদিকে ভারতের বর্তমান সরকার কর্তৃক পাশ করা ওয়াকফ আইনের বিতর্কিত সংশোধনী সম্পর্কে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। অভিযোগ উঠেছে যে এই আইনটি মুসলিমদের অধীনে থাকা ওয়াকফ সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে আনা হয়েছে। এর ফলে ভারতে মুসলিমদের উপর আরো নির্যাতন ও দমন-পীড়নের আশঙ্কা করা হচ্ছে, এবং এই কারণে আইনের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছে মুসলিমরা। শীতের মধ্যেই কেন নির্বাচন চায় বিএনপি জামাত? গেল বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ইস্যুতে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন সম্ভব, এমনটা জানানো হয় বিএনপির তরফে। অন্যদিকে জামাতে ইসলামী আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাইছে, যেখানে সরকার টাইম লাইন ডিসেম্বর থেকে জুন। চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে এখন এ নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় যে কোনো নির্বাচনে একটা উৎসবের মতো। সাধারণত দেশে নির্বাচন হয় শীতকালে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কয়েক মাসের মধ্যে। বিএনপির মতো প্রভাবশালী দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার কারণ হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। নির্বাচনের সময়সীমার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, এটা ডিসেম্বরেরই কথা বলা হয়েছে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথা পরিষ্কার করে বলেছি, আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। এবছরের ডিসেম্বরের আগে সংসদে নির্বাচন সম্ভব হলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। যে সংস্কারগুলো নিয়ে ঐক্যমত হবে সেটা 15 থেকে 20 দিন বা এক মাসের মধ্যে করে ফেলতে পারবে। অন্যদিকে জামাতে ইসলামী চায় ডিসেম্বর, জানুয়ারি, এমনকি মধ্য ফেব্রুয়ারির আগে নির্বাচন না হলে সেটা জুনের পরে চলে যাওয়ার যে আশঙ্কা করেছে দলটি। আগামী বছর রমজান শুরু হবে 17 কিংবা 18 ফেব্রুয়ারি থেকে। জামাত এখন সেই রমজান শুরুর আগে ভোটের কথা বলেছে। আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন চায় বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকার 2026 সালে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলেছে, আমরা এত দেরিতে নির্বাচন চাই না। আগামী রমজানের আগে আমরা নির্বাচন চাই। এদিকে আওয়ামী লীগের
বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি নতুন করে কর্মসূচির কথা জানিয়েছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই বলেছেন, ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচন হবে। গেল বুধবার বিএনপির সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করব তা নয়। ডিসেম্বর থেকে জুনের মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি ডিসেম্বর সম্ভব হয় তাহলে ডিসেম্বরেই, না হলে জানুয়ারিতে। আমরা ক্ষমতায় থাকার জন্য দেরি করব, মোটেই তা নয়। ডিসেম্বর জানুয়ারির পরে নির্বাচনের সমস্যা কিসে? বাংলাদেশ মূলত শীতকালে নির্বাচন হলেও গ্রীষ্মকাল যে নির্বাচন হয়নি তেমনটা নয়। তবে এর উদাহরণ আছে মাত্র দুটি, একটি 1986 সালে আর একটি 1996 সালে। এর মধ্যে 1996 সালের 12 জুন নির্বাচন হয়। এর কয়েক মাস আগে 15 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার কারণে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ এবং সদ্য সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বিবিসিকে বলেন, বাংলাদেশ প্রয়োজনে গ্রীষ্মের মধ্যেও নির্বাচনের নজির আছে, কিন্তু গ্রীষ্মকাল হচ্ছে আদর্শ সময়। একটা ইলেকশন করতে গেলে অনেক কিছু বিবেচনায় নিতে হবে। প্রথমত, স্কুল ফ্রি পাবো কিনা, শিক্ষকরা ফ্রি থাকবেন কিনা, কারণ ভোট গ্রহণের জন্য কেন্দ্র হিসেবে স্কুল এবং কর্মকর্তা হিসেবে শিক্ষক লাগে। ফলে ক্লাস পরীক্ষার সময় ভোট হলে এটা শিক্ষার জন্য সহজ হবে না। দ্বিতীয়ত, বড় ধরনের কোন উৎসব আছে কিনা, যেমন রমজান কিংবা ঈদ থাকলে সেটা বিবেচনা করতে হবে। তৃতীয়ত, আবহাওয়া দেখতে হবে। বৃষ্টিতে হাওড় এলাকা তলিয়ে যায়, বন্যা কিংবা বৃষ্টির কারণে প্রচারণা তখন কঠিন। আবার গরমেও ভোটারদের সমস্যা। তবে তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কেমন বা দলগুলো কি চায়। গরমে যে নির্বাচন করাই যাবে না তেমনটাও নয়। রাজনৈতিক দল বিশেষত বিএনপির তরফে ডিসেম্বর থেকে নির্বাচন পিছিয়ে গ্রীষ্মকালে না নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। তবে নির্বাচন ডিসেম্বর থেকে পিছিয়ে গেলে আরো কিছু জটিলতা আছে, কারণ আগামী বছর রমজান শুরু হবে মধ্য ফেব্রুয়ারির পরে। রমজান চলবে মধ্য মার্চ পর্যন্ত। এরপর কয়েকদিন ঈদ উল ফিতরের ছুটি। এপ্রিল মাসে হওয়ার কথা এসএসসি পরীক্ষা। এই সময় নির্বাচন হলে পরীক্ষা পেছাতে হবে। এপ্রিলের পর মে মাসে আবার ঈদ উল আজহা। মে মাসের শেষ সপ্তাহ থেকে কোরবানি ঈদের আনুষ্ঠানিকতা। ফলে এই সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত 2 থেকে 3 মাসের সময় প্রয়োজন। সেটা বের করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে ভোট না হলে সেটা জুনের পরে চলে যাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। বিচার আর সংস্কার হবে, তারপর ইলেকশন, বললেন জামাতের আমির। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই হত্যার বিচার আর প্রয়োজন সংস্কারের আগে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগে এই দুটো হবে, তারপর ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবে না। বিচার ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। শফিকুর রহমান বলেন, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে 6-9 নির্বাচন জনগণ দেখতে চায় না। দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। পেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবের ইলেকশন দেখতে চায় না। পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চাই। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, ইলেকশনের পদ্ধতি পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচন জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। তিনি আরো বলেন, আজ থেকে 1 বা 2 বছর আগে এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনা করেনি, কারণ পুরোটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল। ফেসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখন কেন জেলে, এর জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো থানাই পনাই চাই না। তাকে জনগণের বুকে ফিরিয়ে দিন। জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিরপরাধ মানুষগুলোকে অপরাধী গায়ের জোরে সাজিয়েছিল যারা, আল্লাহ তাদেরকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদের গায়েব করে দিয়েছেন। হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় আয়না ঘর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা ওরা তৈরি করেছিল। তাদের পুরো শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে ভাষা হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করতে প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বছরে
তারা গুম করেছে, খুন করেছে, তারা ধর্ষণ ও লুটপাটের মহা রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় নাপাক করেছে। সবচাইতে বড় আঘাত দিয়েছে বাংলাদেশের জামাত ইসলামের উপর। আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকে বেছে নিয়েছে। আমাদের 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সহ 6 জনকে জেলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। জামাতের আমির বলেন, যে তার মাটি ও মানুষকে ভালোবাসে সে কি দেশে ছেড়ে পালায়? যাদের মাটি ও মানুষের প্রতি দায় নেই, ভালোবাসা নেই, বসন্তের কোকিলের মতো কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।